নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গের ভোটারদের জন্য এই মুহূর্তে একটি বিরাট খুশির খবর। আপনারা যারা লজিক্যালি ডিসক্রিপেন্সি বা আনম্যাপড ভোটারের তালিকায় আছেন এবং হেয়ারিংয়ের নোটিশ পেয়ে চিন্তিত, তো তাদের জন্য কিন্তু নির্বাচন কমিশন এক আশ্বাসের বার্তা দিয়েছে। তো কমিশন কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সঠিক নথি থাকলেও আর কারো নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ যাবে না। আজকের এই ভিডিওতে আমরা জানবো হেয়ারিংয়ে গেলে আপনার ঠিক কি কি করণীয়, আপনারা কি কি করবেন। তো মূল কিন্তু তিনটি প্রধান কারণের জন্য কিন্তু ভোটারদের কাছে হেয়ারিংয়ের নোটিশ কিন্তু পাঠাচ্ছে। তো প্রথমত কিন্তু পাঠানো হচ্ছে নামের অমিলের জন্য। যাদের ভোটার কার্ডের সাথে অন্য নথির নামের বানান ভুল, তাদের কিন্তু নোটিশ পাঠানো হচ্ছিল। বয়সের পার্থক্যের জন্য কিন্তু নোটিশ পাঠানো হচ্ছিল। পিতা বা সন্তানের বয়সের পার্থক্য যদি 15 বছরের কম অথবা 50 বছরের বেশি হয়, তাদের কিন্তু নোটিশ পাঠানো হচ্ছিল। আর হচ্ছে কাদের পাঠানো হচ্ছিল? যাদের অধিক সন্তান, মানে কোনো দাম্পত্যের 6 জনেরও বেশি সন্তান থাকলে কিন্তু তাদের কিন্তু সন্দেহের তালিকায় রাখা হয়েছে এবং নোটিশ কিন্তু পাঠানো হচ্ছিল। তো একটি বড় আপডেট হলো, নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিয়েছে। এখন থেকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যদি জন্ম তারিখের উল্লেখ থাকে, তবে সেটি বয়সের প্রমাণ হিসেবে কিন্তু বৈধ বলে গণ্য করা হবে। যাদের কাছে বার্থ সার্টিফিকেট নেই, তারা এটি কিন্তু খুব সহজে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো হেয়ারিংয়ে যাওয়ার সময় এই নথিগুলো কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু সঙ্গে রাখতে হবে। কি কি রাখতে হবে আপনাদের সঙ্গে? আধার কার্ড একটি একদম বাধ্যতামূলক, কিন্তু আধার কার্ড কিন্তু আপনাকে বাধ্যতামূলক নিয়ে যেতেই হবে। তারপরে আপনি কি রাখতে পারেন? আপনি যাকে লিঙ্কেজ দিয়েছেন, যেমন পিতা, মাতা, ঠাকুরদা, ঠাকুরমা যাদের দিয়েছেন, তাদের হিসেবে দেখিয়ে 2002 সালের তালিকায় তার নামের পাতার কিন্তু জেরক্স কপি এবং নামটি যাতে মার্ক করা থাকে। যেমন আপনি ধরুন আপনার বাবার আপনি ভোটার লিস্ট আপনি দিয়েছেন, কিন্তু আপনি সেই লিস্টটাকে জেরক্স করবেন। জেরক্স করে আপনার বাবার যে নামটা আছে, যে যে পাতায়, সেই পাতায় একটা মার্কিং করবেন যে এই পাতাটি আমার। তো এই কার্ডটা কিন্তু আপনাকে সাথে করে কিন্তু নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে আপনি নিতে পারেন কিন্তু বংশতালিকা। যদি 6-এর অধিক সন্তান থাকে, তবে পঞ্চায়েত থেকে সংগ্রহ করা বংশতালিকার ফর্মটি সাথে নিয়ে কিন্তু আপনারা নিয়ে হেয়ারিং সেন্টারে কিন্তু যেতে পারেন। সেই বংশতালিকায় কিন্তু আপনাদের যে পঞ্চায়েতের যে প্রধান আছে, সেক্রেটারি আছে, তাদের কিন্তু সিগনেচার করিয়ে আপনারা কিন্তু বংশতালিকার যে আপনার কীরকমভাবে বংশতালিকা বানানো হবে, বা উপরে আপনারা প্রথমে আপনার দাদুর নাম দিলেন, দাদুর কয় ছেলে মেয়ে, তারপরে হচ্ছে মানে তার ছেলে মেয়ে কতজন, এইভাবে কিন্তু আপনারা একটা বংশতালিকা বানিয়ে সেটা কিন্তু পঞ্চায়েত থেকে আপনারা বা পৌরসভা থেকে আপনারা কিন্তু অ্যাটেস্টেড করিয়ে, মানে প্রধান হোক বা মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির যে হেড ডিপার্টমেন্টে থাকে তার, আর সেক্রেটারি, এদের কিন্তু আপনারা সিগনেচার করিয়ে নিয়ে আপনারা কিন্তু বংশতালিকা প্রমাণ নিয়ে যদি যান, তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। তো আর আর কিন্তু এখানে আপনি নিতে পারেন নামের বানানের যদি বড় ভুল থাকে, তাহলে ম্যাজিস্ট্রেটের এভিডেভিট ব্যবহার করতে পারেন। আপনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট থেকে আপনি যদি কোর্ট থেকে এভিডেভিট করান, অথবা জমি জায়গার দলিলের পুরনো ব্যাংকের বই বা এলআইসি পেপারের কিন্তু সাহায্য আপনি কিন্তু পেতে পারেন। যদি আপনার কাছে পুরনো ব্যাংকের বই থাকে অনেক পুরনো, বা এলআইসির কোনো রকম কোনো কাগজ যদি থাকে, আপনি কিন্তু সেটা কিন্তু খুব সহজে কিন্তু আপনি দেখাতে পারবেন। তো কমিশন কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে খুব তাড়াতাড়ি বানানো ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেটকে এখন আরও গ্রহণযোগ্য করা হচ্ছে না। কমিশন কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে খুব তাড়াতাড়ি বানানো ফ্যামিলি রেজিস্টার এবং সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট এখন আর কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে না। এছাড়া আনম্যাপ ভোটারদের জন্য কিন্তু রেশন কার্ড বা জব কার্ডের নথির তালিকায় নেই। তো 13টি নথি নির্দিষ্ট বৈধ নথির মধ্যে যে কোনো একটি অবশ্যই কিন্তু আপনাকে থাকতে হবে। তো তাই বন্ধুরা, নোটিশ আসলে ভয় না পেয়ে সমস্ত অরিজিনাল নথি এবং 1 কপি করে সেলফ অ্যাটেস্টেড জেরক্স নিয়ে হেয়ারিংয়ে উপস্থিত হয়ে যান।
শুধুমাত্র ভুয়ো বা অনুপ্রবেশকারী ভোটারদের নামই বাদ যাবে, বৈধ নাগরিকদের কোনো ভয় নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে সচেতন করুন। এবং আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ধরনের ভিডিও বা লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।